আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বেসিক ইসলাম এর ক্লাস 11। এই ক্লাসে এখন আমরা ওযু ভঙ্গকারী যে সমস্ত বিষয় আছে, ব্যাপার আছে, তার মধ্য থেকে একটা বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে ঘুম। ঘুমের দ্বারা ওযু কখন ভাঙে, কখন ভাঙে না। এখানে মূলনীতিটা বলবো। এরপরে বিশেষভাবে বলবো যে আমাদের সবার ক্ষেত্রে যেটা হয় অনেক সময়, চেয়ারে বসে একটু ঘুমালাম, গাড়িতে বসে একটু ঘুমালাম। অনেকের অভ্যাস আছে কোথায় ঘুমানো? গাড়িতে ঘুমানোর অভ্যাস আছে, চোখ বন্ধ হয়ে আসে। তো গাড়িতে ঘুমালে গাড়িতে হেলান দেওয়ার মতো আছে না নাই? সিটের একটা অংশ, খাড়া একটা অংশ থাকে, চেয়ারের মধ্যেও থাকে। এখন সেই ক্ষেত্রে যে একটু ঘুমালাম, তো এটার দ্বারা ওযু ভেঙে গেছে কিনা? কথা বুঝতে পেরেছেন? তো মাসলাটা জানা দরকার আছে না নেই? প্রথমে আগে মূলনীতিটা জেনে ফেলি। ইয়ান্তাকিযুল ওযু হুকমান বিন নাওমি মা'a কামালিল ইস্তিরখাই ইযা লাম তাকুন মাকআদাতুন নাইমি মুতামাক্কিনাতান আলাল আরদি। ঘুমের দ্বারা ওযু ভাঙে যখন ঘুমটা এমন হয় যে শরীর পরিপূর্ণ ঢিলে হয়ে গিয়েছে। মানে আমরা বলি না গা এলিয়ে দেওয়া, মানে আমরা যখন শুই, বিছানায় শুই বা কোথাও হেলান দিয়ে একেবারে এমন ভাবে শুই, তখন শরীরের ভার আমার কাছে থাকে না, ওই বিছানায় চলে যায়। কথা বুঝতে পেরেছেন নাকি? তো ওই অবস্থায় যদি ঘুমানো হয় তাহলে সেই ঘুমটা কি হবে? ওযু ভঙ্গকারী হবে। একটা শর্ত আছে যে আমরা বসি শরীরের যে অংশটা ব্যবহার করে, যেটাকে আমরা নিতম্ব বলি। কি বলি? নিতম্ব। এই নিতম্বটা যদি জমিনের উপর চাপ থাকে, মানে এমন ভাবে থাকে যেটার উপর ভর আছে শরীরের, নিতম্বটা জমিনের উপর এমন ভাবে আছে, জমিন বলতে যে জায়গায় বসেছে, বসার স্থানটা, এটা কাঠ হোক, এটা ফোমের কিছু হোক, যে কোনো কিছুর হোক। তো নিতম্বটা যদি আমরা ওই করে শরীরের ভরটা নিতম্বের উপর দিয়ে, নিতম্বটা একটা জায়গার উপর স্থির আছে, এমন করে ঘুমাই, তাহলে আর কি হবে না? ওযু ভাঙবে না। এই কথাটা একটু পরিষ্কার হবে সামনে গিয়ে। এখানে একটা হাদিস আনা হয়েছে, লাইসা আলা মান নামা সাজিদান উযুউন হাত্তা ইয়াস্তাজিহা ফা ইন্নাহু ইযা ইস্তাজাহা ইস্তারখাত মাফাসিলুহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে কেউ যদি সেজদা অবস্থায় ঘুমায় তাহলে তার ওযু ভাঙে না যতক্ষণ না সে শুয়ে ঘুমাচ্ছে। সেজদা অবস্থায় ঘুমাচ্ছে, ওযু ভাঙবে না যদি কি না হয়, শুয়ে না ঘুমায়। এই আগে যে কথাটা বলেছিলাম, সেজদা অবস্থায় ঘুমাইলে শরীরে ভর শরীরের উপর থাকে, শরীরের মধ্যে থাকে। শুয়ে ঘুমালে ভর কই থাকে না? শরীরের উপর থাকে না। তা শোয়া বাচ্চাকে দেখবেন উঠাইতে কষ্ট হয়। শোয়া বাচ্চাকে, একটা বাচ্চা ঘুমে আছে, এই বাচ্চাকে যখন আপনি কোলে করে এক বিছানা থেকে আরেক বিছানা নেবেন, এক খাট থেকে আরেক খাটে নেবেন, কথার কথা হয় না? আমাদের অভিজ্ঞতা আছে না? দেখবেন ভারী বেশি লাগে। কিন্তু এই বাচ্চাটা যদি সজাগ থাকে তখন এতটা কি লাগে না? ভারী লাগে না। কারণ সে যখন ঘুমানো, শোয়া, তখন শরীরে ভর সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, এজন্য ভারী লাগে। তো ওই ঘুমটা শরীরকে, ওই ঘুমটার দ্বারা ওযু ভাঙে। লাউ নামা জালিসান ওয়া মাকআদাতুহু মুতামাক্কিনাতান আলা আরদি। কেউ যদি বসে ঘুমায় আর তার নিতম্ব জমিনের উপর থাকে, লা ইয়ান্তাকিযু ওযুহু, তাহলে তার ওযু ভাঙবে না। সাওয়াউন কানা মুস্তানিদান আলা শাইইন আমলা, চাই সে কোনো কিছুর মধ্যে হেলান দেওয়া থাকুক অথবা হেলান না দেওয়া থাকুক। এখান থেকে আমাদের ওই মাসআলাটা বের হয়ে আসে। হাদিসও আনা হয়েছে এই ব্যাপারে। তো এখান থেকে ওই মাসআলাটা বের হয়ে আসে যে আমরা চেয়ারে অথবা গাড়ির সিটে যদি হেলান দিয়ে বসা থাকি আর ঘুমাই, তখন ওযু ভাঙবে কিনা। তো ঘুমটা যদি একটু ভারী হয়, ঘুমটা যদি একটু কি হয়, ভারী হয়, এবং হেলানটা এমন ভাবে হয়েছে যে পিছন থেকে যদি ওইটা সরিয়ে দেওয়া যেত, যেটার মধ্যে আমি হেলান দিয়েছি, যদি সরিয়ে দেওয়া যেত তাহলে আমি পিছনের দিকে পড়ে যেতাম, এরকম ঘুম ঘুমিয়েছি এবং হেলানটা এরকম করে দিয়েছি, এই ক্ষেত্রে ওযু ভাঙবে কিনা? তো ফকিহগণের দুইটা বক্তব্য আছে। কেউ বলেছেন ওযু ভেঙে যাবে, যেহেতু হেলানটা এমন ভাবে দেওয়া হয়েছে যে হেলান দেওয়া বস্তুটা যদি সরিয়ে দেওয়া যেত তাহলে পড়ে যেত, তাহলে ওযু ভেঙে যাবে। আবার ফকিহদের আরেক দল তারা বলেছেন, এখানে আরো একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো তার নিতম্বটা এই লেগে আছে কিনা, বসার জায়গাতে তার নিতম্বটা ভালো রকম লেগে আছে কিনা। কারণ বসার জায়গা একটা আছে, তো সিটের একটা অংশ কি বসার, সেই জায়গায় তার নিতম্ব লেগে আছে কিনা। যদি লেগে থাকে তাহলে আর ওযু ভাঙবে না, আর যদি নিতম্ব জায়গা থেকে উঠে যায় তাহলে ওযু ভাঙবে।
কথাটা বোঝাতে পারছি? তাহলে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। সাধারণত আমরা গাড়ির সিটে যে ঘুমটা ঘুমাই, নিতম্ব বসার জায়গাতে লেগে থাকে, এজন্য অজু ভাঙবে না। এই ব্যাপারে দুইটা মত আছে। তো দুইটা মতের মধ্যে দ্বিতীয় মতটা বিশুদ্ধ, অজু ভাঙবে না যে সেটা কি বিশুদ্ধ, কখন? যদি নিতম্বটা বসার জায়গাতে ভালো রকম লেগে থাকে। আমাদের ফিকহে হানাফির একটা প্রসিদ্ধ কিতাব, অনেক কিতাব থাকে, আমি একটা দুইটা কিতাবের রেফারেন্স টানি আর কি। বাদায় বাদায় ওসানায় একটা কিতাব আছে, সেই কিতাবে দুইটা মতে আনা হয়েছে। প্রথম যে মত সেটা আনা হয়েছে, দ্বিতীয় মতটা আনা হয়েছে। তারপরে বলা হয়েছে ওহুয়াল আসাহ, দ্বিতীয় মতটা সর্বাধিক বিশুদ্ধ। দ্বিতীয় মত কোনটা? হেলান তো ভালো রকম দিয়েছে, ওই যে বিষয় যেটার উপর হেলান দিয়েছে সেটা সরিয়ে ফেললে সে পড়ে যাবে, এটাও ঠিক আছে। কিন্তু নিতম্ব কি আছে? বসার জায়গায় শক্তভাবে লেগে আছে, তাহলে ওযু ভাঙবে না। এটাই হলো বিশুদ্ধতম মত। তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেছে। ওযু ভাঙছে কি ভাঙে নাই এই মাসলায় বলতে পারি যে ওযু কি ভাঙে নাই। হ্যাঁ, তবে আরেকটা বিষয় হচ্ছে যে যদি মনে করেন যে ঘুমটা এমন হয়েছে যে আপনি এখন বুঝতেছেন যে শরীরটা কি নাই ব্যালেন্স, শরীরে ব্যালেন্স নাই, তাহলে আপনার সুযোগ থাকলে ওযু করে নেবেন। আপনার ভেতরে একটা কি আসবে, আপনার মানে আপনি পুরা ফ্রেশ হয়ে গেলেন, নামাজটা পড়লেন ভালোভাবে, সেটা তো ভিন্ন জিনিস। কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা অনেক সময় সামনে আসে। তো এমন সময় গাড়ি থেকে নেমেছি নামাজ পড়ার জন্য, এই ওযুর জায়গা খুঁজতে খুঁজতে বা ওযু করতে করতে বেলা ডুবে যাবে, আসরের নামাজ কাজা হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। অথবা সফরে অন্য সাথীদের কি হবে, কষ্ট হবে। তো নানান সময় দেখা যায় ওযুটা থাকলে পরে অনেক দিক থেকে সুবিধা হয়। মাসালা অনুযায়ী ওযু কি আছে। তাহলে এই মাসলাটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ।